আশা করি সবাই ভালো আছে। আমাকে প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বর পাবেন। বাদ বাকি টাইমটা আমি জানিয়ে দেবো আমাকে ফোন করলে যে কোন কোন জায়গায় আমার চেম্বার আছে, এবং মগহাটটা প্রতিদিনের মতো বিকালে। এবং প্রত্যেককে বলবো মগহাট থানা হচ্ছে কি ডায়মন্ড লাইন এবং বারাইপুর বেশিরভাগ ক্ষেত্রে ফোনের মাধ্যমে যাই। এবং আমি এই অ্যাস্ট্রোলজি আমাদের বাড়িতে তুলে ধরছি। বাড়িতে বসে নিজের সম্পর্কে ছক, বাস্তব আপনার সমস্যা জানতে পারবে। এই 2025 সাল মঙ্গলের বছর। আমি প্রত্যেকটা ভিডিও বলে থাকি যে অনেকে লটারি প্রাপ্ত রাশি এত কিছু পায়। আমি কিন্তু লটারির বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে। জুয়া আমরা জীবনে ধ্বংসের মূল। সেটা রাহুর একটা ন্যাপ, লোভ বাড়াবে। রাহুর যেমন খিদে মেটে না, রাহু যত খায় তার সর্বানুমানে তাকে গলা কেটে দেওয়ার পরে সুদর্শন চক্র দিয়ে মুখটা সুদা খেয়েছিল, তাই সে আমার মুখটা হলো রাহু, নিষ্ঠ হলো কেতু। এটা হচ্ছে শাস্ত্র মতে। যাই হোক, কোনোদিন কেউ লটারি কাটতে যাবে না, বাড়ি অশান্তি বাড়বে। এবং দাম্পত্য জীবনে আজকাল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডিভোর্সের হার বেড়ে চলেছে। 2025 সালটা কিন্তু ডিভোর্স বেশি হয়, কারণ যাদের মাঙ্গলিক পূর্ণ আকারে দোষ আছে। অনেকে বলে মঙ্গল দোষ কিছু হয় না, আমি বলবো হয়। আপনার মঙ্গল 12টা ঘরের মধ্যে কোন ঘরে বসে আছে, কেমন অবস্থায় আছে। তার সাথে মঙ্গল এমন একটা গ্রহ, মঙ্গল আপনার জীবনে ভালো উন্নতি দেবে, প্রপার্টি, সম্পত্তি, দাম্পত্য জীবন সুখের। মঙ্গল হচ্ছে কি রং কি লাল, দিক হচ্ছে কি দক্ষিণ। মঙ্গল ভূমিপুত্র, সৈনিক বলা হয়, যুদ্ধাপতি। যেসব মঙ্গলের জাতক জাতিকারা আছে তারা সৈনিক হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, এবং ডাক্তারও হয়ে থাকে। মঙ্গল যদি আপনার খুব ভালো হয় তাহলে আপনার জীবনে সমস্যা আসবে না। মঙ্গল নেগেটিভ হলে বারবার ঘাত প্রতিঘাত সমস্যা আসতে বাধ্য হবে। প্রথমে মানুষের এতটাই ডিভোর্স বা অশান্তি হওয়ার কারণ কি? কারণ হলো তার মন মানসিকতা ধৈর্য হারা, অল্পতে রেগে যাওয়া, মস্তিষ্কের মধ্যে সেইগুলো বেকার সৃষ্টি হয়। রাগ, ধ্বংসের মূল হলো রাগ। যার মধ্যে ধৈর্য নেই, কন্ট্রোল ক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে বেশিরভাগ রাগ সৃষ্টি হয়ে অশান্তি হয়ে এই ডিভোর্সের হারটা বাড়ছে। আগেকার দিনে কি এত ছিল না? শুধু মঙ্গলদশা ডিভোর্স হয় তা নয়, আরও কিছু গ্রহতত্ত্ব আছে। আর মূল কারণ হলো আপনার ধৈর্য কম, তার সাথে আপনার বাস্তব। আজ বিষয় হলো দাম্পত্য জীবন আপনার কেমন কাটবে, খুব পজিটিভ না নেগেটিভ, সেই সম্পর্কে তথ্য জানাবো। তার সাথে লাস্টে আমি এই মঙ্গলদশা কিছু প্রতিঘাত জানাবো, বা অশান্তির হাত থেকে আপনি কতটা ভালো থাকতে পারেন তার প্রতিঘাত দেবো। লাস্ট পর্যন্ত দেখবেন। প্রত্যেককে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি নতুন বিভিন্ন তথ্য তুলে ধরবো। যদি এর আগে এই ধরনের ভিডিও আমি দিয়েছিলাম, আজ নতুনভাবে একটা নতুন তথ্য দেবো। দেখো, মঙ্গল শুধু একা ভূমিকা দেয় না যে আপনার জীবনে মঙ্গল খারাপ, এটা পলা করে নিলেন আপনার সব কিছু ঠিক হয়ে গেল না। যদি 6, 8, 12 ভাবে মঙ্গল থাকে সেটাকে পলা পড়ানো উচিত নয়। তার বিকল্প প্রতিকার আছে। আরও আপনার রাগকে বাড়িয়ে দেবে পলা। এই যে স্টোন সব কিছু যে ভালো করে তা নয়। যাই হোক, মঙ্গল খারাপ হওয়ার মূল কারণ হলো আপনার বাস্তব। ঠিক 180 ডিগ্রির মধ্যে, দক্ষিণ দিকে 180 ডিগ্রির মধ্যে যদি আপনার বাড়ি বড় গেট থাকে, বড় হাদসে গেট থাকে, আর ঠিক 180 ডিগ্রি আপনার কোনো বাথরুম করে রেখেছেন, ওইখানে কোনো সিঁড়ি উঠেছে, তাহলে আপনার জীবনে কিন্তু অবশ্যই খুব নেগেটিভ প্রভাব পড়বে। আমার বাড়ির দক্ষিণ দিকটা প্রচুর গাছপালা আছে, ফাঁকা ময়দান, কিছু গাছপালা, কাঁটাকুটি এবং সবুজ আকারের কিছু রং, তাহলে আমার জীবনে বিবাহ জীবনে বাধা সৃষ্টি হবে, বিয়ে করা হচ্ছে না। বিয়ে হয়ে যাওয়ার পরে পাল্টা মাওলা যোগ সৃষ্টি হয়ে যাওয়া, মকদ্দমা, মাওলা মকদ্দমা। কারণগুলো হচ্ছে কি আমরা বাস্তব মূল ভূমিকা। তার সাথে দেখো, পূর্ব থেকে দক্ষিণ যে কর্নার, ওটা বলা হয় অগ্নিকোণ। যদি আপনার অগ্নিকোণে নীল কালারের রং থাকে, বা ওখানে লাল রং থাকে, বা ওইখানে কোনো রকম জলের সেফটি স্ট্যান্ড যে নীল কালার, তাহলে আমার জীবনে সমস্যা দেবে। ওই ঘরের বড় আয়না ফিট করে রেখেছেন, সেই ঘরে থাকছেন স্বামী স্ত্রীর মধ্যে, বিছানা আয়না ছবি উঠছে, আপনার জন্যে ওটা খুব নেগেটিভ ফল দান করবে এবং বিবাহ জীবনে খুব মারাত্মক বিপজ্জনক যদি অগ্নিকোণে আমরা কোনো জল ইউজ করে থাকি। বাস্তবতে
বাস্তবের মধ্যে আপনার মাঙ্গলিক দোষটাকে আরো প্রভাবশালী বাড়িয়ে দেবে। তাহলে আপনার মঙ্গল খারাপ মানে ডেট অফ বার্থ জানবে কি করে? তার বাস্তবটা এই সম্পর্কে জানুন। দক্ষিণ দিকটা কোনো নেগেটিভ আছে। কেমন নেগেটিভ বললাম? বড় গাছ, ফাঁকা জায়গা, 180 ডিগ্রির মধ্যে দক্ষিণ দিকে মঙ্গলের দিক, ওইখানে কোনো জল ইউজ করছেন, আগুনের জায়গা বা অগ্নিকোণে জল ইউজ করছেন। বিবাহ জীবনে সমস্যা আসবে, একাধিক বিপদ ঘটবে। অগ্নিকোণের গেট খুব বিপদ বাস্তব সম্পর্কে। এবার আপনার তার সাথে বলি যে ডেট অফ বার্থ নেই, নিজের হাতকে মিলান, যে হাতের মধ্যে হাতের রংটা যাদের গোলাপি বর্ণের বা খুব গোলাপি নেই, একেবারে কালচে বর্ণের বা মঙ্গল স্থান ঠিক এই, এখানে কোনো তিল জপ চিহ্ন আমরা নেগেটিভ দেবে। বিবাহ রেখা দুইমুখী বিবাহ রেখা বা বিবাহ রেখা কোনো রেখা দ্বারা ছেদ করেছে, আপনার জীবনে মঙ্গলের সৃষ্টি হবে হস্তরেখার মধ্যে। এবং এই যে অনামিকার ফিঙ্গার, এখানে এক্সট্রা 3টে করে কর্ড থাকে, এক্সট্রা একটা কর্ড বা এখানে তিল, আমরা মঙ্গলের সৃষ্টি হবে করতলের মধ্যে। ছকের মধ্যে জানুন, আমরা লগ্ন যেখানে হোক, যে ঘর হোক লগ্ন, সেটা আমরা লগ্ন হবে, সে ফার্স্ট হাউস 1 হবে। আমি মেষ থেকে দেখাচ্ছি, আমরা লগ্ন এখানে হতে পারে, এখানে কর্কট লগ্ন হবে, এটা মেষ লগ্ন হবে। যে ঘরে থাকবে সেটা লগ্ন। লগ্ন থেকে বিচার করে আমরা বেশিরভাগ বিচার করি, চন্দ্র থেকেও করা যায়। লগ্ন 7ম ঘর দেখো, এটা তুলা রাশির ঘর। এমনি তুলা রাশিতে রবি নিচস্থ থাকে, আর মেষ রাশিতে রবি উচ্চস্থ থাকে। এখন কোনো জাতকের মেষ লগ্ন আর তুলা রাশি ঘরটা 7ম ঘর। 7ম ঘর থেকে আমাদের কেমন প্রাণনার ব্যবসা এবং বিবাহ জীবন তার কেমন কাটবে। বিবাহ জীবনটা হলো 7ম ঘর থেকে আমাদের বিচার করা হয়। 7ম ঘরে রবি বসে আছে। 7ম ঘরে রবি আপনারা মিলান, আপনার জন্ম ছকে বা আপনার সন্তানে মিলান, বিবাহ একাধিক বিয়ে হওয়ার যোগ। 7মে রবি একাধিক বিয়ে হওয়ার যোগ। এবং 7মে রবি বলা হয় যে অমিল যোগ বা 7মে স্বামীকে এটা শুক্র, আর শুক্র 8ম ঘরে চলে গেছে, আর 8মের স্বামী এটা মঙ্গল 7মে এসছে। মেষ লগ্ন থেকে 7ম ঘরটা হচ্ছে কি শুক্রের ঘর, এখানে শুক্র 8মে গেছে। অনেকে যদি আমি বোঝাই যে 7মের স্বামী 8মে, 8মে 7মে, তাহলে অনেকে বুঝতে পারবে না। যারা জ্যোতিষের মধ্যে যুক্ত তারা বুঝবে, সাধারণ মানুষ বুঝবে কি করে? আমি তেমনই বোঝাচ্ছি। মেষ লগ্ন 7ম ঘরটা তুলা রাশি ঘর, অধিপত্য করে শুক্র। সেই শুক্র 8ম ঘরে বসে আছে, আর 8মের স্বামীকে মঙ্গল, সে বসে আছে 7ম ঘরে। আমার বিবাহ জীবনে সমস্যা আসবে এবং এক ধরনের বৈধব্য যোগ বলে গণ্য দেওয়া হয়, যদিও ওটা একটা পয়েন্ট, আরও কিছু তথ্য জানতে হবে। বা এই রবি বসে আছে শনি নক্ষত্রে, অত 7ম ঘরে আমার একাধিক বিয়ের যোগ। এবার লগ্ন থেকে দেখুন, 8মে মঙ্গল আছে, একা অতটা নেগেটিভ দেবে না, কিন্তু এখানে যদি শুক্র বসে থাকে, 8মে শুক্র মঙ্গল বসে আছে একই নক্ষত্রে, আমরা জীবনে একাধিক বিয়ের যোগ বা ডিভোর্সের যোগ। 8ম এই দ্বাদশ ঘর, দ্বাদশ ঘরে আপনার লগ্ন থেকে 12 নম্বর ঘরটা দেখুন, মঙ্গল বসে আছে, তার সাথে শনি বসে আছে। আমরা জীবনে বিয়ে হয়েছে, সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা, তার সাথে জামানি জপ করে আপনার জীবন মানে বিষময় করে তুলবে। প্রচুর রাগ অশান্তি লেগেই আছে আপনার জীবন। লগ্ন থেকে কাউন্ট করুন 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরটা কর্কট রাশি ঘর, এখানে মঙ্গল কিন্তু নিজস্ব থাকে, মঙ্গলের সাথে আছে শনি। 4 নম্বর ঘর থেকে আমাদের প্রপার্টি বিচার করা হয়, মাতৃ বিচার করা হয়, কিন্তু ওখানে আপনার বিবাহ জীবনেও সমস্যা দেবে। তার বাড়ি ঘর হচ্ছে না বা হতে গিয়ে বাধা সৃষ্টি হচ্ছে, সেটাই নিয়ে আমরা অশান্তি পেতে গেল। বিয়ে হয়েছে, বাড়ি ঘর ভালো হচ্ছে না, অশান্তি। অশান্তি হওয়ার মূল মেন হলো অশান্তির কারণে ডিভোর্সটা বেশি হয়ে থাকে। শনির সাথে মঙ্গল যুক্ত বা মঙ্গলের সাথে শুক্র যুক্ত বা মঙ্গল কেতুর নক্ষত্রে বসে আছে। ধরা যাক এখানে কেতু আছে, এই মঙ্গলের সাথে কেতু আছে, এই যে মঙ্গলের সাথে কেতু, তাহলে মঙ্গল কেতু যুক্ত বা মঙ্গল কেতু নক্ষত্রে আছে 6, 8, 12 ভাবে বা 8ম, 7ম, দ্বাদশ ভাবে। এই 7ম, 8ম, দ্বাদশ মঙ্গল কেতু যুক্ত হয়ে আছে বা নক্ষত্রে থাকলেও হবে। আমার জীবনে একাধিক বিয়ের যোগ।
শুধু মঙ্গল দোষে শুধু মঙ্গল নিয়ে হয় না, মঙ্গলের কিছু ভূমিকা আছে। তার কোন গ্রহ দ্বারা পীড়িত, কেতুর দ্বারা মঙ্গল পীড়িত হবে বা ডিগ্রি অনুযায়ী সেই গ্রহ শক্তিশালী। আপনি পলাপরে নেবেন, মঙ্গল কেটে যাবে? যাবে না। অনেকে পলাপরে আছে, তাদের ক্ষেত্রে সেই যোগ কাটেনি, কাটবে না, তার জন্মোৎসব সেটা ঘটবে, তাছাড়া প্রতিকার নেই। অবশ্যই তার প্রতিকার আছে, কিছু তন্ত্র আছে। তাহলে মঙ্গল কেতুযুক্ত বা শুক্রযুক্ত সপ্তম অষ্টম দ্বাদশ ঘরে, এই অষ্টমে শুক্রের সাথে মঙ্গল থাকলে অবৈধ সম্পর্ক ঘটে। দ্বাদশ ঘরে যদি মঙ্গল শুক্র থাকে, আমার একাধিক সম্পর্ক হবে এবং বিভিন্ন রোগ ব্যাধি এই অষ্টম ঘরে শুক্র থাকলে আমার একাধিক যৌন রোগ সৃষ্টি হবে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি করবে। ষষ্ঠ ঘরে শুক্র, আমরা লগ্ন থেকে শুক্র সাথে মঙ্গল আছে বা মঙ্গল কেতু নক্ষত্রে বসে আছে, আমরা জীবনে বারবার ঘাত প্রতিঘাত, বিপদ, দাম্পত্য জীবন সুখহীন করে তুলবে। শনি, তার সাথে শনি আর চন্দ্র যদি একত্রে থাকে বা শনির দৃষ্টি, এই যে এখানে সপ্তম ঘর রবি আছে আর লগ্নে শনি বসে আছে, শনির দৃষ্টি রবির উপর পড়ছে, আমরা জীবনে একাধিক বিয়ে তো হবে, বিয়ে হয়ে জীবনের শান্তি নেই, পরবর্তী বিয়ে সুখ হবে তাও হবে না, ঘটবেই। তাহলে আমরা মঙ্গলদোষ কোন কোন কারণে হয়? শুধু একলা মঙ্গল নয়, মঙ্গল কেতু নক্ষত্রে, শুক্র যুক্ত মঙ্গল, শনিযুক্ত মঙ্গল, সপ্তম অষ্টম দ্বাদশ, তার সাথে চতুর্থ ঘর। এবার একাদশ ঘর নির্দেশ করে, ধর সপ্তমের স্বামী অষ্টমে গেছে, অষ্টমের স্বামী সপ্তমে এসছে, যেমন বুঝালাম, বা নক্ষত্র মানে ক্ষেত্রে বিনিময় করেছে, আমরা জীবনে বারবার বিবাহ জীবনের সমস্যা আসতে বাধ্য হবে। তার থেকে বেশি মূল প্রশ্ন হলো, এটা দক্ষিণ দিক, এটা উত্তর দিক, উত্তর দিকে আপনার ঠিক কিচেন ঘর করেছেন, আগুন জ্বালাচ্ছেন, বুধ ডিস্টার্ব, হঠাৎ করে অর্থ সমস্যা আসবে, হঠাৎ করে অশান্তি বাঁধবে। দক্ষিণ দিকটা জলের কোনো ব্যবস্থা আছে 180 ডিগ্রির মধ্যে, বাই অগ্নিকোণ 120 ডিগ্রির মধ্যে, আমরা কোনো বাথরুম আছে, বিবাহ জীবনে প্রভাব পড়বে, সন্তান হচ্ছে না। এই কারণগুলো আমরা বুঝতে হবে, কোন কারণে আপনাদের সংসার অশান্তি হয়, বাস্তু ঠিক করতে হবে, তারপরে গ্রহ প্রতিকার করতে হবে। আমি একটা প্রতিকার বলছি, হনুমান চালিসা পাঠ করবেন, শুধু স্টোন করবেন না, হনুমান চালিসা পাঠ করবেন, দেবী স্তুতি করবেন, দক্ষিণাকালে স্তুতি করবেন, দক্ষিণাকাল স্তুতি, দেবী দক্ষিণাকালে স্তুতি পাঠ করবেন ব্রহ্ম মুহূর্তে, আর হনুমান চালিসা পাঠ করবেন, আপনার মঙ্গল দোষ কাটতে বাধ্য হবে। আমি যে কথাগুলো বলছি সঠিকভাবে মিলবে, যে হ্যাঁ আমার জীবনে ঘটছে, তার সাথে বলবো নিজের রাগকে কন্ট্রোল করা শিখুন, বাস্তবকে ঠিক রাখুন। আমি নতুন তথ্য আমার সামনে আবার হাজির হব, ভালো থাকবেন এবং প্রত্যেকে শেয়ার করবেন। নমস্কার।